19 এপ্রিল বিকেল 4 ঘটিকায় পানিসাগর পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক নবব্রত দত্ত-এর বিদায় সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। উক্ত বিদায় সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রীক সমষ্টি উন্নয়ন আধিকারিক নবব্রত দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস, পানিসাগর সহকারী সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়মানিক বংশী, পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কল্পনা রানী নাথ, পঞ্চায়েত সমিতির প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা বর্তমান সদস্য লক্ষ্মীকান্ত দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উক্ত বিদায় সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানটির আয়োজন করেন পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয়ের সকল অংশের কর্মী সহ পানিসাগর ব্লক এলাকার প্রতিটি পঞ্চায়েতের সকল স্তরের কর্মীবৃন্দরা। বিদায় সংবর্ধনা জ্ঞাপন মঞ্চে আলোচনা রাখতে গিয়ে চোখের জলে বিদায় সহ নতুন গন্তব্যে সফলতা কামনা করেন। দপ্তরের কর্মচারীরা বিভিন্ন ধরনের উপহার সামগ্রী তুলে দিয়ে সস্ত্রীক ভিডিওকে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করেন। জানা গেছে পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক নবব্রত দত্তকে বর্তমানে জুলাইবাড়ি ব্লকে স্থানান্তরিত করা হয়েছে। পরিশেষে উক্ত বিদায় সংবর্ধনা মঞ্চে সংশ্লিষ্ট দপ্তরের সতীর্থরা চোখের জলে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করেন। পাশাপাশি নতুন গন্তব্যে ওনার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে সফলতা কামনা করেন দপ্তরের সকল স্তরের কর্মীবৃন্দরা। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমি আমার ব্যক্তিগত একটা ঘটনা বলছি আজকে। ওটা এতদিন আমি আর আমাদের ভিডিও মধ্যে ছিল, আজকে আমি প্রকাশ করছি। আজকে যে আমি দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হয়েছি, এটার জন্য আমাদের ভিডিও মহোদয়ের কারণে আমি দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হয়েছি। কারণ এই যে আমাদের যে কিছুদিন আগে যে নির্বাচন হয়েছিল, পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচনের ঠিক 1 বছর আগে আমি পানিসাগর মন্ডলকে জানিয়ে দিয়েছিলাম আমি আর নেক্সট ইলেকশনে লড়বো না, আমি ভোটে দাঁড়াতে চাই না। কারণ আমাদের যে পরিবার আমার মিসেস এবং আমার মা, মানে কেউ চাইতেন না যে আমি আরেকবার ইলেকশনে দাঁড়াই। কারণ চেয়ারম্যান পোস্ট এমন একটা পোস্ট, এই পোস্টে মনে করি যারাই মানে কাজ করবে মানে পরিবারের প্রতি বেশি একটা সময় দিতে পারবে না। আমার দুটা ছোট ছেলে আছে, ওনারাও কোনো চায় না। কারণ মাঝে মধ্যে এমন হয় মানে একদিন দুদিন আমার ছেলের সঙ্গে আমার দেখা হয় না, রাত্রেবেলা বাড়িতে যাই, ওনারা ঘুমিয়ে থাকে, পরের দিন সকালবেলা বের হয়ে যায়, ছেলেদের সঙ্গে দেখা হয় না। তো আমি আমাদের মন্ডলকে জানিয়েছিলাম যে আমি আর ভোটে দাঁড়াবো না, এবং আমাদের ভিডিও মহোদয়কেও বলেছিলাম যে আমি নেক্সটে ভোটে দাঁড়াবো না। তো তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। কাজটা হলো আমাদের যে জলাবাসের যে সিটটা আছে ওটা আপনি ওমেন সিটটা রিজার্ভ করে দেবেন। তো ভিডিও মহোদয় বলছিল ঠিক আছে, আমি মানে আপনি যেমন বলছেন আমি করে দেব। তো যখন সবকিছু ঠিকঠাক হয়ে যায় তখন ভিডিও মধ্যে আমাকে ফোন করে বললেন, চেয়ারম্যান সাহেব আমি মানে 2টা সিট করতে পারিনি, একটা আপনার জলাবাসা আর একটা মিলদই। আমি চাই আপনারা দুজন যাতে আমি আরেকবার পাই আপনারা দুজনকে। তো আমার মনে মানে ভিডিও সাহেবের প্রতি আমার যে একটা টান বা ভিডিও সাহেব আমাকে কতটুকু ভালোবাসে তার একটা প্রমাণ পেয়ে গেলাম। তারপরে একটা জিনিস, পানিসাগর মন্ডলকে তো আমার মানে বলা ছিল যে আমি আর দাঁড়াবো না। তো ভোটের ঠিক 15 থেকে 20 দিন আগে মন্ডল প্রেসিডেন্ট, এমএলএ সহ এমএলএ বাড়িতে আমাকে ডেকে বলা হয়েছে যে তুমি কেন দাঁড়াবে না ভোটে। তাই বললাম যে আমার এই সমস্যা, পরিবারে সময় দিতে পারি না, ব্যবসাতে সময় দিতে পারি না, আগে বিসিসের চাকরি ছিল, চাকরিও চলে গিয়েছে, তো আর্থিক একটা সমস্যা, সব বললাম আর কি। তো বলার পরে মন্ডল প্রেসিডেন্ট বললো এমএলএ কি ছেলের চাকরি হয়েছে, আমার মিসেসের কি চাকরি হয়েছে। মন্ডল প্রেসিডেন্ট বলছিল যুব মোর্চার মন্ডল প্রেসিডেন্ট, ওনার মিসেসের কি চাকরি হয়েছে, কারণ তো চাকরি হয়নি, কেউ তো ছেড়ে চলে যাচ্ছে না, তুমি কেন আমাদেরকে ছেড়ে চলে যাবে, তোমাকে আরেকবার দাঁড়াতে হবে। আমি ফলো করেছি, আমি ট্রাই করেছি যে যাতে মানে অফিসের পরিবেশটা এমন
খুব সিরিয়াস যাতে না হয়। অ্যাকচুয়ালি এটা আমি এই ত্রিপুরা সিভিল সার্ভিস আসার আগে আমি আইটি সেক্টরে কাজ করেছি 7 বছর, কগনিজেন্টে কলকাতা চেন্নাইতে চাকরি করেছি। তো আমার যেটা মনে করছে যে এটা আমার মানে আমার বিহেভিয়ার এমন, এটা না, এটা আমি অ্যাকচুয়ালি আমাদের এটা ট্রেনিং হয়েছে কগনিজেন্টে, যে কাজের মধ্যে মাথা গরম করাটা ঠিক না, এতে কাজ ভুল হয়। আমার ওই ট্রেনিং এর ফল, আপনারা যেটা আমার অনেক প্রশংসা করলেন যে আমি রাগ করি না, রাগ তো ঠিকই হয় আমার, তো রাগটাকে আমি প্রকাশ করি না। প্রকাশ করলে আমি দেখেছি কি মানে প্রেশারটা নিচের দিকে যাবে, প্রেশারটা আপনাদের কাছে যদি যায় কাজ তুলে আনতে কঠিন, একটা ভয় থাকে, ভয় নিতে কাজ করে। তো এই জন্য আমি বলিনি, অন্য কিছু না। আর এই পুরো অলমোস্ট 3 বছরের মধ্যে আমরা যখন আমি সিভিল সার্ভিসে ঢুকেছি, সবাই একটা জিনিস বলেছে কি সবচেয়ে কঠিন সিভিল সার্ভিস অফিসারের জন্য হলো পঞ্চায়েত ইলেকশন। কিন্তু আমি বলবো আমার পঞ্চায়েত ইলেকশন আমি কিছুই করিনি, আমি চুপচাপ বসে টেবিলে বসে অর্ডার দিয়েছি, আপনারা সব করে নিয়েছেন ইলেকশন। তো আমার একদমই কঠিন মনে হয়নি পঞ্চায়েত ইলেকশন। আমি এখানে একটা ভালো টিম পেয়েছি, সবাই কমপ্লিটলি আমাকে যখন যা বলেছি, রাতও অনেক বেশি একটা লেট হয়নি, কিন্তু যেদিনই লেট হয়েছে কেউ এটাকে আপত্তি করেনি বা কেউ কোনো অসুবিধা করেনি, সবাই নিজের থেকে কাজ করেছেন। তো পঞ্চায়েত ইলেকশনটা খুবই সুন্দরভাবে আমরা করে নিয়েছিলাম। তো ওটাকে আমি মানে আমার এই পানিসাগরের টেনিউরের মানে আমি সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট মনে করব, যে এত বড় একটা ইলেকশন। আর আমাদের এখানে কিন্তু পুরো ইলেকশন হয়েছে, সব সিটে ইলেকশন হয়েছে পুরোপুরি, এবং খুব ত্রিপুরাতে খুব কম জায়গাতেই আছে যে এত বড় লেভেলের ইলেকশন হয়েছে। আমাদের এখানে এত বড় ইলেকশন করেছে, কোনো ঝামেলা নেই, কিছু নেই। ইভেন আমি তো এটাও বলছি কি খুব কম সময়ে আমাদের লেট থাকতে হয়েছে ইলেকশন পিরিয়ড। আমরা মোটামুটি 7-8টার মধ্যে আমরা সবাই চলে গেছি। পার্শ্ববর্তী ব্লকের থেকে আমরা খবর শুনলাম কি 12টা অব্দি কাজ করছে, 1টা অব্দি কাজ করছে, কিন্তু আমরা পানিসাগরে মোটামুটি 7টা-8টার মধ্যে আমরা রেডি ক্লোজ করে নিয়েছি। তো এটাই বলছি যে মানে এই কারণে বলছি যে এটা আপনাদের টিম ওয়ার্কের জন্যই হয়েছে। আমরা সবাই মিলে একসাথে কাজ ভাগ করে নেওয়া হয়েছিল, আর সবাই নিজেদের থেকে নিয়েছিল। মিনাদিকে দেখে আমি আজকে খুবই খুশি, মিনাদি এসেছে। মিনাদি ইলেকশনের আগে মিনাদি একরকম ছিলেন, হঠাৎ করে ইলেকশনের মধ্যে, ইলেকশনের 30 দিন মিনাদি মানে একটা লিডারশিপ নিয়ে নিয়েছিলেন, একটা সাইড পুরো চিৎকার চেঁচামেচি করে হলো করে দিয়েছিলেন। তো আজকে মিনাদিকে দেখে আমার খুবই ভালো লাগছে, মিনাদি তো একটু ট্রান্সফার হয়ে গেল। এছাড়াও বাকি সবাই নিজেদের দায়িত্ব পালন করেছে। তো এটা আমি